রাধে রাধে। শ্যামসুন্দর কৃষ্ণ আজকের এই দিনেই গিরি গোবর্ধন পূজা শুরু করেছিল। প্রিয় ভক্ত, আজকে আমরা দর্শন করব গিরি গোবর্ধন মহারাজকে এবং গিরি গোবর্ধন মহারাজের লীলা কথা শ্রবণ করব। শ্যামসুন্দর কৃষ্ণ কিভাবে গিরি গোবর্ধনকে 7 দিন তার শ্রীহস্তে ধারণ করেছিল এবং এই লীলার মাধ্যমে কৃষ্ণ তার প্রিয় ব্রজ গোপিকাদের এবং রাধারানীকে সেই অনন্ত আনন্দ প্রদান করেছিল। এই মধুর লীলা আমরা শ্রবণ করব আর এই লীলা স্থলকে দর্শন করব। এই মুহূর্তে ঠিক রয়েছি আমি গোবিন্দকুণ্ডের পাশে। পিছনে রয়েছে গোবিন্দকুণ্ড এবং পাশেই রয়েছে গিরি গোবর্ধন মহারাজ। প্রিয় ভক্ত, আজকে আমরা এই মধুর লীলা শ্রবণ করব গিরি গোবর্ধন পূজার বিশেষ দিনে। চলুন আমরা এই বিশেষ দিনে বিশেষ লীলা স্থলকে দর্শন করি আর এই লীলা শ্রবণ করি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকে বিশেষ পবিত্র দিন গিরি গোবর্ধন পূজা। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে এই ব্রজ বৃন্দাবনে গিরি গোবর্ধন মহারাজের পূজা শুরু করেছিল আর সেই থেকে আজও ভগবানের ভক্তরা প্রতি বছর গিরি গোবর্ধন মহারাজের পূজা করে থাকে। প্রিয় ভক্ত, আজকের ভিডিওতে আমরা দর্শন করব গিরি গোবর্ধন মহারাজকে এবং গিরি গোবর্ধন মহারাজের গুণমহিমা শ্রবণ করব। ভগবান কৃষ্ণ কিভাবে এই গিরি গোবর্ধন লীলা করেছিল এবং কিভাবে গিরি গোবর্ধন পূজা শুরু হয়েছিল সেই লীলা আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এই মুহূর্তে যে স্থানে রয়েছি এই স্থানটি অতি পবিত্র। ভগবান কৃষ্ণ 7 দিন 7 রাত পর্যন্ত গিরি গোবর্ধনকে ধারণ করার পরে এই স্থানে এসে কৃষ্ণ বিশ্রাম করেছিল। আর তখন স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র এই স্থানে এসে ভগবান কৃষ্ণের চরণে ক্ষমা ভিক্ষা করেছিল। এখনও রয়েছে সেই গোবিন্দ কুণ্ড, যে কুণ্ডের জল ভগবান শ্রীকৃষ্ণের চরণামিত। এই পুরো লীলা আমরা শ্রবণ করব। তাই প্রিয় ভক্ত, আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন। অনেক দুর্লভ দর্শন রয়েছে, লীলা কথা রয়েছে। তো ব্রজবাসীরা প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করত। তো একবার যখন ব্রজবাসীরা ইন্দ্রদেবের পূজা করছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে নন্দ মহারাজকে বলছিল, পিতাজি এখানে কিসের আয়োজন হচ্ছে? তখন নন্দ মহারাজ তার পুত্র কৃষ্ণকে বলছিল, আমরা তো বৈশ্য জাতি, তাই আমাদের বিজনেস হচ্ছে গাভীদের পালন করা। তাই আমরা প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করি, কেননা ইন্দ্রদেব বৃষ্টির দেবতা আর আমাদের গাভীরা ঘাস খেয়ে বেঁচে থাকে আর ঘাস বৃষ্টির মাধ্যমে হয় আর বৃষ্টির দেবতা হলো ইন্দ্রদেব। তাই আমরা ইন্দ্রদেবের প্রসন্ন বিধানের জন্য প্রতি বছর ইন্দ্র পূজা করে থাকি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল নন্দ মহারাজকে, পিতাজি আমরা এখানে বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা করি, তাই এখানে বৃষ্টি হয়। কিন্তু যেখানে পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, সেখানে তো কেউ ইন্দ্রদেবের পূজা করে না, কিন্তু সেখানেও তো বৃষ্টি হয়। ইন্দ্রদেবের ডিউটি হচ্ছে বৃষ্টি প্রদান করা, তাই তিনি বৃষ্টি প্রদান করে। 33 কোটি ডেমিগড যারা রয়েছে তারা জীবের ভাগ্যের অধিক কিছুই জীবকে দান করতে পারে না। তাই তো পিতাজি, যে আমাদের গাভীদের বর্ধন করে, গাভীদের পালন করে, সে হচ্ছে গোবর্ধন। তাই আমাদের গিরি গোবর্ধন মহারাজের পূজা করা উচিত। কৃষ্ণ বলল, যারা দেবতা রয়েছে তারা জীবের ভাগ্যের অধিক কিছুই জীবকে দান করতে পারে না। তাই যদি আমাদের ভাগ্যের থেকেও আরও অধিক কিছু চাই তাহলে গিরি গোবর্ধন মহারাজের পূজা করা উচিত। আর তাছাড়াও আমাদের গাভীদের বর্ধনকারী হলো গোবর্ধন। গোবর্ধনের ঘাস, গোবর্ধনের ঝর্ণার জল
ফল ফুল সব কিছু আমরা গিরি গোবর্ধন থেকে লাভ করে থাকি। তাই তো পিতাজি আমাদের গিরি গোবর্ধনের পূজা করা উচিত। এভাবে ভগবান কৃষ্ণ খুব সুন্দর বুঝালো। তার পিতা নন্দ মহারাজকে বুঝিয়ে ইন্দ্রদেবের পূজা বন্ধ করে গিরি গোবর্ধন মহারাজের পূজা করেছিল। আর তখন সমস্ত ব্রজবাসীরা মিলে গিরি গোবর্ধনের পূজা করেছিল। আর তখন স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র জানতে পেরেছে যে ব্রজবাসীরা প্রতি বছর আমার পূজা করে, কিন্তু এই বছর আমার পূজা তারা করেনি। তখন স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র খুব ক্রোধান্বিত হয়েছে। তিনি খুব ক্রোধান্বিত হয়ে এই ব্রজ বৃন্দাবনের উপরে সেই প্রলয়কালীন বৃষ্টি প্রয়োগ করেছিল। 7 দিন 7 রাত পর্যন্ত বৃন্দাবনের উপরে সেই প্রলয়কালীন বৃষ্টি প্রয়োগ করেছিল। আর তখন সমস্ত ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে আশ্রয় নিয়েছিল। কৃষ্ণকে বলল, কৃষ্ণ তোমার কথা শুনে আমরা গিরি গোবর্ধনের পূজা করেছি, তাই তো দেবরাজ ইন্দ্র ক্রোধান্বিত হয়েছে, এখন তুমি আমাদের রক্ষা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রী হস্তে এই গিরি গোবর্ধনকে ধারণ করেছিল। প্রিয় ভক্ত, কৃষ্ণ তার বাম হাতের ছোট আঙ্গুলিতে ভগবান কৃষ্ণ এই গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করে রেখেছিল 7 দিন 7 রাত পর্যন্ত। আর তখন সমস্ত ব্রজবাসীরা সেই গিরি গোবর্ধনের নিচে এসে আশ্রয় নিয়েছিল। আর দেবরাজ ইন্দ্র 7 দিন পর্যন্ত চেষ্টা করেছে ব্রজবাসীদের মারার জন্য, গাভীদের মারার জন্য। কেননা ইন্দ্রদেব ক্রোধান্বিত এই জন্য হয়েছে, তার পূজা হয়নি, তাই তিনি ক্রোধান্বিত হয়েছে। কিন্তু ভগবান কৃষ্ণ হলো পরম পুরুষোত্তম। ভগবান যাদের রক্ষা করে তাদেরকে কেউ মারতে পারে না। তাই তো ভগবান চেয়েছে ইন্দ্রদেবকে শিক্ষা দেওয়ার জন্য আর তার প্রিয় ভক্ত ব্রজবাসীদের রক্ষা করার জন্য। এভাবে কৃষ্ণ যখন গিরি গোবর্ধনকে তার শ্রী হস্তে ধারণ করেছিল, তখন রাধারানী গোপিকারা কৃষ্ণের সামনে ছিল, কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করেছিল। আসলে ব্রজ গোপিকাদের আর রাধারানীর মনের অভিলাষ ছিল যে কৃষ্ণকে আমরা অপলক নয়নে দর্শন করতে চাই। যদি এরকম কোনো সুযোগ হতো যে কৃষ্ণ আমাদের সামনে থাকবে আর কৃষ্ণকে মন ভরে দর্শন করতে পারবো। আর ভগবান কৃষ্ণ তো অন্তর্যামী, কৃষ্ণ সকলার মনের কথা জানতে পারে। তাই তো কৃষ্ণ ব্রজ গোপিকাদের রাধারানীর মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য কৃষ্ণ এই লীলা করেছিল। 7 দিন একই জায়গায় দাঁড়িয়েছিল। কেননা কৃষ্ণ প্রতিদিন সকাল হলেই ব্রজ বৃন্দাবনের অরণ্যে চলে যেত গোচরণ লীলা করার জন্য। গোপিকারা কৃষ্ণকে পেত না, কৃষ্ণ বিরহে তারা কান্না করত। গাছের আড়ালে, এভাবে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতো গোপিকারা কৃষ্ণকে এক পলক দর্শন করার জন্য। কিন্তু শ্যাম সুন্দর কৃষ্ণ তো চলে যেত বৃন্দাবনের অরণ্যে, অরণ্যে গিয়ে সখাদের নিয়ে গোচরণ লীলা করত। আর কৃষ্ণ যখন গোচরণ লীলা করে ফিরে আসতো, তখনও গোপিকারা এরকম রাস্তার পাশে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতো শ্যাম সুন্দরকে দর্শন করার জন্য। তাই তো তাদের মনের এরকম বিরহ ব্যথা নিয়ে তারা মনে মনে অভিলাষ করত, হে কৃষ্ণ, তুমি এরকম কোনো লীলা করো যে লীলার মাধ্যমে আমরা তোমাকে অপলক নয়নে দর্শন করতে পারবো। তাই তো কৃষ্ণ এই গিরি গোবর্ধনকে যখন কৃষ্ণ ধারণ করেছিল, কৃষ্ণ এক হাতে এভাবে গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করেছিল আর আরেক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আর সেই সময় শ্রীমতী রাধারানী কৃষ্ণের সামনে ছিল এবং কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করেছিল। গোপিকারা কৃষ্ণকে দর্শন করেছিল আর তারা পরম আনন্দ লাভ করেছিল। তো এভাবে ইন্দ্রদেব 7 দিন পর্যন্ত সেই প্রলয়কালীন বৃষ্টি এবং তার সবথেকে শক্তিশালী বজ্রকে প্রয়োগ করেও
ব্রজবাসীদের কোনোই ক্ষতি করতে পারেনি, কেননা কৃষ্ণ হলো সর্বশক্তির মালিক। কৃষ্ণ তার শ্রী হস্তে ধারণ করেছে গিরি গোবর্ধনকে। গিরি গোবর্ধন মহারাজ আনন্দে প্রফুল্লিত হয়ে গিয়েছে। আর যে বজ্র প্রয়োগ করেছিল ইন্দ্রদেব, সেই বজ্রের আঘাতে গিরি গোবর্ধনের কিছুই হয়নি। আর এভাবে 7 দিন পর্যন্ত এরকম তারা গিরি গোবর্ধনের নিচে ছিল ব্রজবাসীরা। অবশেষে ইন্দ্রদেব বুঝতে পেরেছে যে এই ছোট বালকটি এত শক্তিশালী, এ কে হতে পারে। তখন তিনি বুঝতে পারলো এ তো কোনো সাধারণ বালক হতেই পারে না। তখন ইন্দ্রদেব বুঝতে পেরে যে এ তো আমার প্রভু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তখন ইন্দ্রদেব বুঝতে পেরে সেই প্রলয়কালীন বৃষ্টিকে বন্ধ করে তিনি ভয়ে ভীত হয়ে গেলেন এবং ব্রহ্মাজির কাছে ছুটে গেলেন যে হে পিতামহ ব্রহ্মাজি, আমার অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। আমি কৃষ্ণকে বুঝতে না পেরে আমি কৃষ্ণের চরণে অপরাধ করেছি। তখন ব্রহ্মাজি বলল, দেখো ইন্দ্র, আমি তোমাকে কি আর সাহায্য করতে পারি। আমিও একবার এর আগে এরকম ভুল করেছি, অপরাধ করেছি। কৃষ্ণের প্রিয় সখা আর গাভীদের চুরি করে নিয়ে গিয়েছিলাম এবং কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়েছিলাম, তো আমি এভাবে অপরাধ করেছিলাম। তো তখন ব্রহ্মাজি বলল, দেখো তুমি এক কাজ করো, তুমি কৃষ্ণের সামনে সুরভি গাভীকে নিয়ে যাও, কেননা কৃষ্ণের খুব প্রিয় হলো গাভী। গাভীকে নিয়ে তুমি গিয়ে কৃষ্ণের চরণে ক্ষমা ভিক্ষা করো। তো এভাবে ভগবান কৃষ্ণ এই গিরি গোবর্ধনকে ধারণ করার পরে ঠিক এই স্থানে, প্রিয় ভক্ত, ঠিক এই গোবিন্দকুণ্ডের এই স্থানে কৃষ্ণ বসেছিল। আর তখন ইন্দ্রদেব এসেছিল, স্বর্গ থেকে সুরভি গাভীকে নিয়ে এসেছিল। আর সুরভি গাভীকে নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ক্ষমা ভিক্ষা করেছিল। আর তখন কৃষ্ণ মেঘ গর্জন কণ্ঠে ইন্দ্রদেবকে বলেছিল, দেখো ইন্দ্র, তোমাকে আমি স্বর্গের রাজা বানিয়েছি, তাই তুমি নিজেকে প্রভু বলে অহংকারী হয়ে যেও না। আমার চরণে আশ্রিত হয়ে তুমি তোমার সেবা করো। এভাবে ভগবান মেঘ গর্জন কণ্ঠে ইন্দ্রদেবকে শাসন করেছিল। আর ইন্দ্রদেব এভাবে কৃষ্ণের চরণে এসে ক্ষমা ভিক্ষা করেছিল, অনেক স্তুতি করেছিল। তখন ভগবান কৃষ্ণ প্রসন্ন হয়েছিল এবং ইন্দ্রদেব স্বর্গের গঙ্গার জল আর সুরভি গাভীর দুধ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করেছিল। আর সেই অভিষেকের পরে ভগবান কৃষ্ণের নাম দিয়েছিল ইন্দ্রদেব গোবিন্দ। এই স্থানে বসেই দেবরাজ ইন্দ্র ভগবান কৃষ্ণের এই সুন্দর নাম গোবিন্দ নাম দিয়েছিল। আর এখনও সেই গোবিন্দ নাম এই জগতে প্রসিদ্ধ। প্রিয় ভক্ত, এই অতি পবিত্র গোবিন্দকুণ্ডের জলকে এখন আমরা স্পর্শ করব, যে জল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর চরণামৃত। আহা হা হা, অতি পবিত্র এই জলকে আমরা স্পর্শ করলাম। ভগবান কৃষ্ণ ইন্দ্রদেবের পূজা বন্ধ করে এই গিরি গোবর্ধন মহারাজের পূজা শুরু করেছিল। আর সেই থেকে আজও ভগবানের ভক্তরা গিরি গোবর্ধন মহারাজের পূজা করে থাকে। তাই আজ হলো গিরি গোবর্ধন পূজা, অতি পবিত্র। এই দিনে থেকেই এই গিরি গোবর্ধন পূজা শুরু হয়েছিল। প্রিয় ভক্ত, এই পবিত্র দিনে আমরা এই গিরি গোবর্ধন মহারাজের লীলা কথা এবং গিরি গোবর্ধন মহারাজকে দর্শন করে আমাদের জীবন ধন্য হলো। তো এখন আমি গিরি গোবর্ধন মহারাজের আরও নিকটে গিয়ে আপনাদেরকে দর্শন করাবো এবং গিরি গোবর্ধন মহারাজের মহিমা শ্রবণ করব। চলুন প্রিয় ভক্ত, আমরা গিরি গোবর্ধন মহারাজের কাছাকাছি গিয়ে তাকে হৃদয় দিয়ে, মন প্রাণ দিয়ে দর্শন করি। প্রিয় ভক্ত, গিরি গোবর্ধন মহারাজ হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। ভগবান কৃষ্ণের হৃদয় থেকে প্রকাটিত হয়েছে এই গিরি গোবর্ধন মহারাজ। তাই তো এই গিরি গোবর্ধন হলো ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। প্রিয় ভক্ত, যেহেতু আজকে বিশেষ পবিত্র দিন গিরি গোবর্ধন পূজা, তাই গিরি গোবর্ধন মহারাজের
আবির্ভাব লীলা আমরা শ্রবণ করব, যে কিভাবে গিরি গোবর্ধন প্রকাশিত হলো। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে ছিল, তখন কৃষ্ণের মনে ইচ্ছে হলো সখাদের নিয়ে এমনই একটি সুন্দর স্থানে গিয়ে লীলা করার জন্য। কৃষ্ণের ইচ্ছা মাত্রই কৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত হলো এই গিরি গোবর্ধন, এবং একটি ছোট পাথরের রূপ ধারণ করে বৃহৎ রূপ ধারণ করলো এই গিরি গোবর্ধন। আর সেই থেকে গোলক বৃন্দাবনে রয়েছে এই গিরি গোবর্ধন। তো গিরি গোবর্ধন কে? ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, কৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত হয়েছে গিরি গোবর্ধন মহারাজ। আহা হা, অতি রমণীয় এই স্থানটি প্রিয় ভক্ত, দেখলে মন জুড়ে যায়। দেখুন গোবিন্দকুণ্ডের পাশে কত মনোরম স্থান। ভগবান কৃষ্ণ এই স্থানেই সখাদের নিয়ে বসে থাকতো, গোচরণ লীলা করত কৃষ্ণ গিরি গোবর্ধনের তটে। তো এভাবে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত হয়েছে গিরি গোবর্ধন মহারাজ। গিরি গোবর্ধন মহারাজ, কত সুন্দর গিরি গোবর্ধন, ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। তো ভগবান কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই ভৌতিক সংসারে তার ব্রজলীলা বিলাস করার জন্য প্রকট হয়। আর তখন ভগবান কৃষ্ণ যখন এই ভৌতিক সংসারে তার ব্রজলীলা সম্পন্ন করে, তখন কৃষ্ণ গিরি গোবর্ধন মহারাজকে তার সঙ্গে করে নিয়ে আসে। এখানে যেমন গিরি গোবর্ধন রয়েছে, এই গিরি গোবর্ধন সেই গোলক বৃন্দাবনের গিরি গোবর্ধন। কৃষ্ণ তার স্বধাম থেকে গিরি গোবর্ধনকে নিয়ে এসেছে এবং এই বৃন্দাবন ধামকে নিয়ে এসেছে। প্রিয় ভক্ত, যে বৃন্দাবন ধামের আমাদের দর্শন হচ্ছে, এই ধাম হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন, অতি পবিত্র এই ধাম। তো এভাবে ভগবান কৃষ্ণের থেকে অভিন্ন হলো এই বৃন্দাবন ধাম, রমণীয়। তো আমরা দর্শন করলাম। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। দেখা হবে আগামী ভিডিওতে। রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।